সৌদি আরব ও কুয়েত যৌথভাবে ঘোষণা করেছে তাদের সীমান্তে নতুন তেল ও গ্যাসের খনি পাওয়া গেছে। কয়েক শত কোটি ব্যারেল তেল এবং হিসাব ছাড়া গ্যাসের মজুদ রয়েছে ওই খনিতে, যা নতুন করে ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রকে। এমনকি চীনের চোখও পড়েছে নতুন আবিষ্কৃত খনিতে। ধারণা করা হচ্ছে সৌদি আরব আর কুয়েতের অর্থনীতি এই এক খনিতেই অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। যুক্তরাষ্ট্র আর চীনও এই আবিষ্কারের ঘটনায় সাধুবাদ জানিয়েছে। ট্রাম্প আর শি জিনপিং বলেছেন, এই খনি থেকে সফলভাবে তেল সংগ্রহ শুরু হলে সারা বিশ্বে তেলের দাম অনেক কমে যাবে। আর এই খনি থেকে তেল উত্তোলনের জন্য যুক্তরাষ্ট্র আর চীন তাদের প্রযুক্তি দিয়ে সহায়তাও করতে চায়। সম্প্রতি সৌদি আরব ও কুয়েত যৌথভাবে ঘোষণা দিয়েছে যে তারা সীমান্তবর্তী অঞ্চল আল দুরা গ্যাস ফিল্ডে নতুন তেল ও গ্যাসের খনি আবিষ্কার করেছে। এ আবিষ্কার মধ্যপ্রাচ্যের শক্তি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশ্লেষকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সৌদি আরব তেল কোম্পানি আরামকো এবং কুয়েতের কেজিওসি যৌথভাবে অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে এই নতুন খনির সন্ধান পান। প্রাথমিক জরিপে জানা যায় যে এই খনিতে কয়েকশো কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে। এছাড়া এখানে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনাও রয়েছে, যা ভবিষ্যতে এলএনজি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে বাংলাদেশ সৌদি আরব ও কুয়েত থেকে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি আমদানি করে থাকে। নতুন খনি আবিষ্কারের ফলে যদি সরবরাহ বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বাজারের দাম স্থিতিশীল থাকে, তাহলে বাংলাদেশের জ্বালানি খাতে কিছুটা স্বস্তি আসবে বলে বিশেষজ্ঞরা আশা করেছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এক বিবৃতিতে জানান, আমরা নিরপেক্ষ অঞ্চলের উত্তর পূর্ব অংশে অত্যন্ত সম্ভাবনাময় একটি তেলের খনি শনাক্ত করেছি। প্রাথমিক বিশ্লেষণে মনে হচ্ছে এই খনিতে দৈনিক প্রায় 3 লক্ষ ব্যারেল তেল উত্তোলনের সক্ষমতা রয়েছে। কুয়েতের জ্বালানি মন্ত্রী সাইদ মুনাফ আল হাজ্জাও একই সঙ্গে নিশ্চিত করেন যে যৌথ উদ্যোগে খনন কাজ চালিয়ে যাওয়া হবে এবং পরিবেশগত প্রভাব সহ নানা বিষয় বিবেচনায় রেখে প্রযুক্তি নির্ভর ও টেকসই পদ্ধতিতে উত্তোলন কার্যক্রম পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক তেল বিষয়ক গবেষণা সংস্থা এনার্জি ইন্টেলিজেন্স জানিয়েছে, এই আবিষ্কার বৈশ্বিক তেলের সরবরাহ চাহিদার ভারসাম্যে নতুন গতি আনতে পারে, বিশেষ করে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের কারণে তেলের দাম অস্থির রয়েছে। এদিকে চীনের সিনহুয়া নিউজ এজেন্সি এবং ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসও এই আবিষ্কারকে মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেছে। বিশিষ্ট জ্বালানি বিশ্লেষক ডক্টর হামিদ আল রাশিদ বলেন, এই নতুন আবিষ্কার প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য এখনও বিশ্ব তেল সরবরাহের মূল চালিকা শক্তি। সৌদি ও কুয়েতের মধ্যে যৌথভাবে এই রকম একটি প্রকল্প চালানো আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষেও ইতিবাচক সংকেত। অন্যদিকে পরিবেশবিদরা আশঙ্কা করেছেন যে নতুন খনির অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াতে পারে যদি তা টেকসই পদ্ধতিতে পরিচালিত না হয়। অন্যদিকে আলদোরা গ্যাস ক্ষেত্রটি পারস্য উপসাগরের বিতর্কিত জলসীমায় অবস্থিত। এই খনি নিয়ে ইরানও মালিকানার দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে। তবে সৌদি আরব ও কুয়েত 2022 সালেই এই খনিতে যৌথ উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেয়, যেখানে ইরানের অংশগ্রহণ নেই। বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্য জ্বালানি ভূরাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরব ও কুয়েতের নতুন তেল খনির আবিষ্কার শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব জ্বালানি ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। যদিও ভূরাজনৈতিক ঝুঁকি এখনও রয়েই গেছে, তবে এ আবিষ্কার আগামী 1 দশকে জ্বালানি সরবরাহের নতুন সমীকরণ রচনা করতে পারে।